হ্যালো বন্ধুরা, আমি আনিকা। শহরের পাশেই ছোট্ট একটি গ্রামে আমি আর আমার দিদা জাহানারা বেগম বসবাস করি। আমাদের দুইজনের দিন খুব ভালোই কাটছিল। সকাল সকাল কে এলো দেখি তো। আনিকা, আমি নাহিদ। কি খবর তোমার? তুমি কি ফ্রি আছো? তাহলে চলো আমরা ঘুরে আসি। ও নাহিদ, তুমি? হ্যাঁ, ফ্রি আছি। ভালো হয়েছে তুমি এসেছো। চলো ঘুরে আসি। তুমি অপেক্ষা করো, আমি আসছি। ও এসেছে, ভালো হয়েছে। বাসায় একা দিদা নাই, একা লাগছিল খুব। চলো নাহিদ, আমি চলে এসেছি। বাসায় একা কেন? তোমার দিদা কোথায়? ও দিদা, সে তো শহরে তার ব্যক্তিগত কাজে গিয়েছে। ও আচ্ছা, তাহলে তো বাসায় একাই ছিলে। হ্যাঁ, তার জন্যই তোমার সাথে বের হলাম। আনিকা, চলো ওইখানে গিয়ে বসি আমরা। আনিকা, অনেকদিন ধরে ভাবছি তোমাকে কিছু কথা বলবো। তুমি রাগ করবে না তো আবার? না নাহিদ, তুমি নির্দ্বিধায় বলতে পারো। কি বলতে চাও? না, মানে যেটা বলতে চেয়েছিলাম, আমি তোমার প্রতি কেন জানি দুর্বলতা অনুভব করি। নাহিদ, আমি ঠিক বুঝতে পারলাম না বিষয়টা কি, আমাকে একটু বুঝিয়ে বলবে তুমি কি বলতে চাচ্ছ? আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলো নাহিদ, এটা কখনোই সম্ভব না। তোমার ফ্যামিলি কখনোই আমাদেরকে মেনে নেবে না। আনিকা, তুমি শুধু হ্যাঁ বলো, ফ্যামিলি আমি মানিয়ে নিব। আনিকা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নাহিদ, আমিও তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তোমার ফ্যামিলিকে আমি মানাবো, তুমি শুধু হ্যাঁ বলো। আনিকা, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। চলো আজকে তাহলে উঠি, বাসায় দিদা চলে আসবে। চল। আচ্ছা নাহিদ, যাও তাহলে, বাসায় এসে পড়েছি, বিদায়ী। মনটা অনেক হালকা লাগছে আনিকাকে মনের কথা বলতে পেরে। বাসায় গিয়ে আম্মু আব্বুর সাথে আনিকার বিষয়ে কথা বলবো। বলবো আনিকাকে অনেক ভালোবাসে, আমি ওর সাথে থাকতে চাই। আব্বু আম্মু, আমি তোমাদেরকে কিছু বলতে চাই, তোমরা কিছু মনে করবে না তো? কেন তোর কথায় রাগ করব? কি বলবি বাবা, বল। তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কি রাগ করতে পারি বল? কি বলতে চাস বাবা বল, নির্দ্বিধায় বলতে পারিস। না মানে আমি একটা মেয়েকে পছন্দ করি বাবা। কি বলিস বাবা, এটা তো খুবই খুশির খবর। মেয়েটার নাম কি, বাসা কোথায়? ছেলে আমার বড় হয়ে গিয়েছে। মা, আমাদের পাশের গ্রামে শাহানার বেগমের নাতনি আনিকা, ওকে আমি অনেক ভালোবাসি। হঠাৎ সবকিছু স্তব্ধ। নাহিদ কি তবে পারবে আনিকাকে তার জীবন সঙ্গিনী করতে? নেক্সট পার্টে দেখুন।